হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সমাজশ্রী তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে, তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান, তো কি অনুষ্ঠান কি সেটা কিন্তু তোমাদেরকে পুরো শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো চলো। তো বন্ধুরা, এখন দুপুর 3টে মতো বাজে। এখন দেখো আমরা সবাই মিলে বেলুন ফুলিয়ে রেখে দিয়েছি, কারণ সন্ধেবেলা একটু অনেক কাজ আছে, তাই জন্য আগে থেকে এগুলো আমরা সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে রেখে দিয়েছি। দেখো এখানে অনেকগুলো বেলুনই ফোলানো হয়ে গেছে, এখনও ফোলানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের আমি তোমাদেরকে বলেই দিই, আজকের আমাদের বাড়ির গুড্ডুর জন্মদিন। তো সেই জন্য আমরা সবাই মিলে আজকের একটু ছোটোখাটো অনুষ্ঠান করছি। আর দেখো বন্ধুরা, এখানে হচ্ছে রান্নার আয়োজন চলছে। সব সবজিগুলোকে একে একে কেটে নিচ্ছে, গাজর, বিনস, তারপরে ওখানে কাজু বাদাম, পায়েসের জন্য কাজু বাদাম আর কিশমিশ, লবঙ্গ যেগুলো লাগে, দুধ, সেগুলো ওখানে সব তৈরি হচ্ছে আর বানাবে, কারণ সন্ধেবেলা একটু ছোটোখাটো অনুষ্ঠান হবে, তাই জন্য। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা মতো বাজে। আমাদেরই পাড়ার একজন ভাই এখানে যে দুপুরবেলা যে বেলুনগুলো ফুলিয়ে রেখেছিলাম, ও কত সুন্দরভাবে ওখানে সাজিয়ে দিচ্ছে। ও না খুব ভালো সাজাতে পারে, হাতে মেহেন্দি করতে পারে, ওই জন্য ওকে ডেকে এনেছি। আর দেখো প্রচুর বাচ্চা কাচ্চা, যে পাড়ার বাচ্চাগুলো ছিল, তো তাদেরকেও আমরা নিমন্ত্রণ দিয়েছিলাম, সবাই চলে এসেছে। কত বাড়িটা যেন গম গম করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে যাবে না, শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা নতুন, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে। আর বন্ধুরা, এদিকে দেখো একজন ছোট্ট পুচকি আমাদের বাড়িতে এসেছে, নিমন্ত্রণ দিয়েছিলাম তাই জন্য এসেছে, তাই ওকে একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। আর বন্ধুরা, এদিকে দেখো সাজুগুজু হচ্ছে, কারণ একটু জন্মদিন বলে কথা, একটু না সাজুগুজু করলে হবে। তো এখানে দেখো আমি মাথা বেঁধে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা জানানোই হয়নি, গুড্ডুর মা যে দিল্লিতে থাকে, আমার ছোট ননদ, সে কিন্তু বাড়িতে এসেছে। আমি এখন যার মাথা বেঁধে দিচ্ছি সেই কিন্তু গুড্ডুর মা, আমার ছোট ননদ, দিল্লিতে থাকে। তোমাদেরকে আমি আগের ভিডিওতে অনেকবারই ওকে দেখিয়েছি। তো ওর বাড়িতে ছিল না, দিল্লিতে থাকে, তো এসেছে ওর মানে গুড্ডুর জন্মদিন ধরবে বলে, এখন বাড়িতে থাকবে, তারপরে আবার চলে যাবে দিল্লিতে। তো এখন আমি তারই মাথা বেঁধে দিচ্ছি। তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব ভবিষ্যতে এরকম আমাকে ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি একটা জায়গায় হয়তো পৌঁছতে পারবো। তো দেখো ফাইনালি আমাদের মানে পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো কেক কাটা হবে, তাই জন্য সবাই চলে এসেছি। আর এখানে দেখো গুড্ডুর মাকে যে আমি যে মাথাটা বেঁধে দিয়েছিলাম, একটা গোলাপ ফুল খোপায় দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, এখানে আমার বড় যা গুড্ডুর জন্য একটা জামা এনেছে, সেটাই আমার ছোট ননদ ওখানে বলছিল ভিডিওতে, কিন্তু তখন হচ্ছে ভিডিও মানে গান হচ্ছিল, তাই জন্য কপিরাইট পড়ে যাবে, ওর ভয়েসটা নিতে পারিনি। আমি আমার নিজের ভয়েসটাই আমি বলে দিচ্ছি। আর এখানে অনেক কিছু এনেছিল, একটা মিষ্টি প্যাকেট এনেছিল, জামা এনেছে, সেটাই হচ্ছে ভিডিওতে দেখাচ্ছে। তোমরা হয়তো ভাবছো অনেকেই অনেক কিছু দিচ্ছে, আমি কি দিয়েছি, দেখো আমি কি দিয়েছি। এবারে হচ্ছে তোমাদেরকে আমি সেটাই দেখাবো আমি কি দিয়েছি। তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে যে আমি কি দিয়েছি। তো এখানে দেখো একটা কেক, মানে যেই কেকটা কাটা হবে সেই কেকটাই ওখানে খোলা হচ্ছে। তো ফাইনালি দেখো এই কেকটাই আমি ওকে দিয়েছি, ও কেক কাটার জন্য ওকে আমি মানে গুড্ডুকে এই কেকটাই দিয়েছি। তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে কেকটা কত ভালো হয়েছে। কিন্তু কেকটা আমার খুবই ভালো লাগছে। আমি বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা বাজারে গিয়ে এই কেকটা আমি এনেছি, তো তোমাদেরকে প্রথমে আমি দেখাতে পারিনি, আমি একেবারেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এখানে দেখো মানে কীরকম আনন্দ হচ্ছে, তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো।
এবারে দেখো ফাইনালি কেক কাটা হচ্ছে। আমাদের গুড্ডু কিন্তু 12 বছরে পা দিয়েছে, 12 বছরে পড়লো। এবারে ফাইনালি কেক কাটছে। কেক কেটে প্রথমে ও ওর মাকেই খাওয়াবে, কারণ ওর বাবা নেই। তোমাদেরকে আমি আগে বলিনি ভিডিওতে, ওর বাবা নেই, ওর মা আর ও। প্রথমে দেখো ওকে কেক খাওয়ালো, তারপরে দেখো একে একে সবাইকেই কেক খাওয়াবে। তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা নতুন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই ভিডিওগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিবি, তাহলেই আমি অনেক খুশি হব। আর বন্ধুরা, ছোটোবেলা থেকে গুড্ডুর সেরকম জন্মদিন ধরা হয়নি, ওইটুকু পায়েস রান্না করেই ওর মুখে তুলে দেওয়া হয়েছে আমি শুনেছি। তো এবছর আমি নতুন এসেছি এই বাড়িতে বিয়ে হয়ে, তারপরে যেহেতু ছোটোবেলা থেকে ওর সেরকম অনুষ্ঠান হয়নি, তাই জন্য এবছর ওর মা একটু বড় করেই জন্মদিনটা ধরেছে। আর ওর মা তো দিল্লিতে থাকে, তাই সময়ও দিতে পারে না। আর তাই জন্য এবছর হচ্ছে ওর মা জন্মদিনের আগের দিনই দিল্লি থেকে এসেছে, এসেই ওর ছেলের মানে গুড্ডুর জন্মদিনটা ধরবে বলেই কিন্তু এসেছে। তো বড় করেই ধরছে। তো গুড্ডু খুব খুশি, মানে ওর যে এরকম জন্মদিন ধরা হবে ও ভাবতেই পারেনি। তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো, অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। তোমরা কেউ ভিডিওগুলো স্কিপ করে যাবে না, শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো কেক খাওয়া হয়ে গেছে, এখন কেক মাখিয়ে দিচ্ছে সবার মুখে। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো, যে যার মুখে দেখো কি সুন্দর করে কেক মাখিয়ে দিচ্ছে। আর কত ছোট ছোট বাচ্চারাও এসেছে, মানে পাড়ারই বাচ্চাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, যেহেতু এটা ছোটদের অনুষ্ঠান, তো ছোটরা থাকলে বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমার বড় যা হাত চেটে খাচ্ছে, মানে কেকটা এত সুন্দর স্বাদ ছিল। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখানে দেখো বন্ধুরা গান হচ্ছিল, তাই গুড্ডুর মা দেখো গানের তালে তালে নাচছে, কিন্তু গানগুলো আমি দিতে পারবো না, কারণ হচ্ছে কপিরাইট পড়ে যাবে। তোমরা আমি ভয়েসেই বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। আর এখানে দেখো গুড্ডুরকে আশীর্বাদ করছে তার বড় মামি, মানে আমার বড় যা, তারপরে আমি আশীর্বাদ করব। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা এবারে দেখো আমি আশীর্বাদ করছি ওকে। আর অনেকেই আশীর্বাদ করেছিল, গুড্ডুর মা, আমার মা, অনেকেই আশীর্বাদ করেছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং ভিডিও হয়ে যাবে। তো তাই জন্য আমি একটু একটু করে কেটে কেটে ভিডিওটা আমি দিয়েছি। তোমরা প্লিজ ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। এখানে দেখো সবাই নাচছে, শুধু গুড্ডুর মা না, এখানে হচ্ছে আমার বড় যা, আরও অনেকেই নাচছে। দেখো বন্ধুরা এখানে আমার আশীর্বাদ করা হয়ে গেছে, এবার হচ্ছে গুড্ডুর মা সবার শেষে আশীর্বাদ করছে। তো দেখো এখানে আশীর্বাদ করা হয়ে গেলে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বাচ্চাগুলো তো ঘুমিয়ে যাবে। এখানে দেখো ছোট্ট গণেশ যে হলুদ জামা পরেছে, ওর নাম গণেশ, কত সুন্দর নাচছে। তোমাদেরকে আগে ভিডিওতে আমি ওকে অনেকবারই দেখিয়েছি। আর দেখো এখানে সবাই মিলে নাচানাচি করছে। তো দেখো বন্ধুরা ফাইনালি সবাইকেই খেতে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর গণেশ দেখো এত নাচানাচি করেছে, তাই খালি গায়ে খেতে বসে গেছে, কারণ ওর প্রচুর গরম লাগছিল, তাই ও এত পরিমাণে নেচেছে। তো তোমাদেরকে সবটা হয়তো দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, আমি আগেও বলেছি। তো দেখো আমাদের হচ্ছে কি মেনু হয়েছে গুড্ডুর জন্মদিনে। তো প্রথমে বাচ্চাদেরকে হাতে করে একটা ক্যাডবেরি দিয়ে দিয়েছি, তারপরে দেখো ফ্রাইড রাইস আর মাংস আর মিষ্টি পায়েস। তো এই হচ্ছে আমাদের বাড়ির জন্মদিনে আইটেম ছিল। তো ফ্রাইড রাইস আর মাংস দিয়ে দিয়েছি, গণেশ দেখো বসে বসে খাচ্ছে। তো আগে বাচ্চাদেরকে খাইয়ে দেব, তারপরে আমরা সবাই বড়রা বসে যাব। আর ওদের হচ্ছে না খাইয়ে দিলে ওরা তো ছোট, তাই ঘুমিয়ে পড়বে, অনেকটাই রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, তাই জন্য। তো ফাইনালি আমাদের সবার খাওয়া হয়ে গেছে। দেখো আমার রুমেই হচ্ছে কেকটা কাটা হয়েছিল, দেখো কি অবস্থা বিছানগুলো, আর পুরো ঘরটাই নোংরা হয়ে গেছে। তো আমি এখন এগুলো সব পরিষ্কার করব, তারপরে আমি ঘুমোবো। তো এখন বাজে প্রায় রাত 10টা মতো, এগুলো আমি সব ঝাঁটিয়ে আগে পরিষ্কার করবো, না হচ্ছে আমি ঘুমোতে পারবো না, এই রুমটা আমাকে পরিষ্কার করতে হবে। তো দেখো ফাইনালি হচ্ছে আমি এগুলো পরিষ্কার করে নেই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো
তো বন্ধুরা আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি নিজে ফ্রেশ হব। আমার মুখে দেখো এখনোই হচ্ছে কেকগুলো লেগে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে।